নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো বন্ধুরা যেখানে রাজ্যের ২৩টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু যে নিয়োগটি শুরু হচ্ছে সেটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টস এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে। অর্থাৎ বন্ধুরা অর্থ দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। একদম নতুন নোটিশ এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশটি কিন্তু পেয়ে যাবে। একদম নতুন নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে শুনে তারপর তোমরা এখানে আবেদন করো। নোটিশটি দেখতে পাচ্ছ পাবলিশ হওয়ার ডেট কিন্তু রয়েছে এখানে ২/৫/২০২৪ কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে। সাথে, সাথে বন্ধুরা তোমরা যদি অফিসিয়াল নোটিশটি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যদি না পাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশটি থাকবে। নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ছেলে, মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল, ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এখানে তোমাদের কিন্তু চাওয়া আছে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সাথে, সাথে বন্ধুরা বিভিন্ন ধরনের যেহেতু পোস্ট রয়েছে এখানে কিন্তু টোটালি ১০ ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে বন্ধুরা। ১০ ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে মিনিমাম তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু এখানে চাওয়া আছে। এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যেহেতু পোস্ট রয়েছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিক পাস, পাশাপাশি 12 পাস এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস। এই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশন থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পাশাপাশি এখানে তোমাদের মিনিমাম কিন্তু ১৮ বছর কিন্তু বয়স এখানে চাওয়া আছে এবং ১৮ র ঊর্ধ্বে অর্থাৎ তোমাদের কত ১৮ থেকে কত বছর বয়স পর্যন্ত তোমাদের এখানে আবেদন করার সময়সীমা রয়েছে সেটা কিন্তু আমি জানাবো কিছুক্ষণের মধ্যে। পাশাপাশি আরেকটি তথ্য জানাই, এখানে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের কোনো রকম বন্ধুরা আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না। আইটিআই কোনো যোগ্যতা কিন্তু লাগছে না। এবং পাশাপাশি তোমাদের আরও যে সমস্ত টেকনিক্যালি যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেমন পলিটেকনিক রয়েছে, ডিপ্লোমা রয়েছে এসব কোনো কিছুই তোমাদের কিন্তু লাগছে না। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে সমানভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে জানিয়ে রাখি। তো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না বন্ধুরা। রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে হচ্ছে না। তো কি হবে এখানে ইন্টারভিউ রয়েছে বন্ধুরা। ইন্টার ইন্টারভিউ কিন্তু এখানে রয়েছে, পাশাপাশি ডিবি রয়েছে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং আরেকটি কিন্তু টেস্ট কিন্তু নেওয়া হবে। তো যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু আলাদা, আলাদা কিন্তু এখানে সিলেকশন প্রসেসগুলো কিন্তু রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব। অফিসিয়ালি নোটিশ কিন্তু দেখতে পাচ্ছ পাবলিশ হচ্ছে ২/৫/২০২৪ অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে লাস্ট ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবা। তো এখানে তোমাদের কিন্তু যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। অর্থাৎ অর্থ দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। তো চলো সমস্ত বিষয়গুলো আমরা পরপর জানাবো। তো এখানে তোমরা কিভাবে এপ্লাই করতে পারবে সেই এপ্লাই প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে কিছুক্ষণের মধ্যে দেখাবো। সাথে, সাথে বন্ধুরা আমরা পরপর দেখাবো এখানে তোমাদের কোন, কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কি রয়েছে, কিভাবে এপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের আবেদন মূল্য লাগছে কিনা সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। চ্যানেল বেশ কিছু ইনফরমেশন রয়েছে এখানে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবলস টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অর্থাৎ এখানে কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করা হবে অর্থাৎ যে অ্যাপ্লিকেশন হবে তার উপরে কিন্তু একটি শর্ট লিস্ট হবে। তারপর তার বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং একটি টেস্ট কিন্তু নেওয়া হবে। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সমস্তটাই কিন্তু তোমাদের ভেরিফিকেশন করাবে অর্থাৎ দেখা হবে। অর্থাৎ বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের যে বিষয়টা লাগছে সেটাও হচ্ছে তোমাদের কিন্তু ডিবি কিন্তু হবে অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। সেই সময় তোমাদের কিন্তু যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই দিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং পাশাপাশি যে জেরক্স সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। এদের একটি নির্দিষ্ট লোকেশনে কিন্তু হাজির থাকতে হচ্ছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ অরিজিনাল ডকুমেন্টস অ্যালংস উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিস নিড টু বি প্রোডাক্টস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ টেস্ট
ফর ভেরিফিকেশন। এখানে দেখতে পাচ্ছ অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু একটা সেট তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে নিজের কাছে রাখতে হবে এবং পাশাপাশি অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু কাছে কিন্তু রাখতে হচ্ছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই যে লাস্ট ডেট সেটি কিন্তু 30 দিন রয়েছে, অর্থাৎ অফিসিয়ালি নোটিশ যেদিন পাবলিশ হয়েছে, অর্থাৎ অফিসিয়াল নোটিশটি কিন্তু আমাদের পাবলিশ হয়েছে 2/5/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি আমাদের পাবলিশ হয়েছে। সেই দিন হিসেবে এখানে কিন্তু 30 দিন তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য কিন্তু সময় পাচ্ছ, অর্থাৎ সেই হিসেবে 1 জুন 2024 1 জুন 2024 এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছ। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। পাশাপাশি এখানে আরেকটি তথ্য বলা রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। দেখতে পাচ্ছ ইমেল আইডি এখানে কিন্তু একটি দেওয়া রয়েছে ইমেল আইডি। এই ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্টস প্রথমে কিন্তু তোমাদের জেরক্স করতে হবে, তারপর সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে, তারপরে স্ক্যান করে তোমাদের কিন্তু একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের এই ইমেল আইডিতে পাঠিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তার আগে কিন্তু একটি সিভি কিন্তু তোমাদের মেনশন করতে হবে। সিভি কিন্তু তৈরি করতে হবে, সেই সিভির সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে, তারপরে এদের ইমেল আইডিতে পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। পাশাপাশি এবার আমরা দেখে নেব কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, সেই বিষয়টা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কীভাবে আবেদন করতে পারবে সেটা কিন্তু দেখাবো। তো এখানে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করে দেয় 10 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, প্রত্যেকটি পোস্ট নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, দেখতে থাকো। আর এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু দুটি প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একটা হচ্ছে ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি আরেকটি তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হচ্ছে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। কীভাবে আবেদন করবে সেটা আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো এখানে দেখতে পাচ্ছ এরকম ধরনের একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু দেওয়া হবে। দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশের সঙ্গে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। এই নোটিশ এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, অবশ্যই সেখান থেকে তোমরা এই নোটিশ এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি দেখে নাও কীভাবে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ নেম ইন ফুল নেম তোমাদের কিন্তু এখানে লিখতে হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ ফাদার নেমস, তারপর ডেট অফ বার্থ তোমাদেরকে দিতে হবে ডেট মান্থ ইয়ার হিসেবে, এবং জেন্ডার দিচ্ছে মেল ফিমেল কোন জেন্ডার সেটা কিন্তু মেনশন করতে হবে। ন্যাশনাল ইন্ডিয়ান এখানে সিলেক্ট করে দেবে। পাশাপাশি অ্যাড্রেস রয়েছে তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্তটা কিন্তু এখানে মেনশন করে দেবে। পাশাপাশি ইমেল অ্যাড্রেস কিন্তু অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে, ভুলবে না। এর পাশাপাশি দেখতে হচ্ছে মোবাইল নাম্বার, এই দুটি কিন্তু ম্যান্ডেটরি। ইমেল অ্যাড্রেস এবং পাশাপাশি রয়েছে মোবাইল নাম্বার, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই দুটি ম্যান্ডেটরি অবশ্যই তোমাদের কিন্তু দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে ক্যাটাগরি, 9 নম্বর রয়েছে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, কোন ক্যাটাগরি তোমরা অবশ্যই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে। পরবর্তীতে রয়েছে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সমস্ত কোয়ালিফিকেশনগুলো কিন্তু এখানে পরপর তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বলা রয়েছে যে ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তটা কিন্তু এখানে মেনশন করে দেবে। 10 পাস, 12 পাস, অর্থাৎ কোন কোয়ালিফিকেশন তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ সমস্তটাই কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হচ্ছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ডিটেলস অফ এমপ্লয়মেন্টস, যদি তোমরা এর আগে কোনো জায়গায় কাজ করে থাকো সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের মেনশন করতে হচ্ছে। যদি না করে থাকো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে তোমাদের সমস্ত তথ্য বন্ধুরা। এখানে কিন্তু এইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে। পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢোকাতে হবে। তারপরে পোস্ট খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপরে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে যে এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হচ্ছে। তো কোন পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে ড্রাইভার পোস্ট রয়েছে, মালি এবং মেসেঞ্জার, এই গুরুত্বপূর্ণ পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু অফলাইনে এখানে আবেদন করতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম এখানে লিখে দেবে। তারপর দেখছো সেলফ এনভেলপ নিতে হচ্ছে, সমস্ত অ্যাড্রেস মেনশন করতে হচ্ছে। তারপরে তো তোমাদেরকে এদের এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু এখানে পাঠাতে পারবে। তো সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আরও বেশ কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ separate application in requires to be sent if applying for more than one post। তো এখানে তোমরা কিন্তু আলাদাভাবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের আরও ক্লিয়ার করে দিই। দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে ড্রাইভার পোস্ট, মালি, মেসেঞ্জার, এই তিনটি পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ অফলাইনে স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। তোমাদের কিন্তু প্রথমে সিভি মেনশন করতে হবে, সিভির পরে দেখবে প্রোফার্মা যেটি রয়েছে সেটি কিন্তু প্রপারলিভাবে তোমাদের মেনশন করতে হবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে কিন্তু এনভেলপ নিতে হবে, এনভেলপের মধ্যে তোমাদের ঢোকাতে হবে। তারপর কিন্তু এদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে।
আর পাশাপাশি এই ৩টি পোস্ট ছাড়া এই ড্রাইভার, মালি এবং মেসেঞ্জার পোস্ট ছাড়া বাকি যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু ইমেইল আইডির মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধু এই ৩টি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে অফলাইনে, এবং ইমেইল আইডির মাধ্যমে তোমরা কিন্তু বাদবাকি যে ৭টি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু ইমেইল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। দেখতে পাচ্ছ সিভি তৈরি করতে হবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে সেটা কিন্তু স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের ইমেইল আইডিতে পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো চলো দেখে আসি এবার কোন কোন পোস্টের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে সে সমস্ত বিষয়গুলো পরপর এবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখে নাও মেসেঞ্জার পোস্ট রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, আর অবশ্যই তোমাদের রিড অ্যান্ড রাইট ইংলিশে অবশ্যই পড়তে এবং লিখতে তোমাদের জানতে হবে। আর 25 বছর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর কিন্তু থাকতে হচ্ছে। আর পাশাপাশি 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইউআর ক্যান্ডিডেট হিসেবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে 18 থেকে 25, এবং পাশাপাশি সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ সরকারি নিয়ম অনুসারে কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো এখানে 18 থেকে তোমরা 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই এখানে করতে পারবে। পাশাপাশি আরও জানাই বন্ধুরা, এবং যদি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে এখানে তোমরা সেক্ষেত্রে বয়সে কিন্তু 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। ভালো সুযোগ রয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় তোমরা কিন্তু পাবে। আর এখানে দেখছো লেভেল 1 এর কিন্তু এখানে স্যালারি রয়েছে। দেখতে পাচ্ছ লেভেল 1 এর স্যালারি রয়েছে 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। পরবর্তী চলে আসি, দেখতে হচ্ছে পরবর্তী যেটি রয়েছে মালি পোস্ট। এখানে কিন্তু লেভেল 1 এর কিন্তু স্যালারি রয়েছে 18,000 টাকা পার মান্থ স্যালারি। 25 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। মাধ্যমিক পাস তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর অবশ্যই তোমাদের কিন্তু নলেজ থাকতে হচ্ছে হিন্দির উপর তোমাদের কিন্তু অবশ্যই এখানে নলেজ থাকতে হচ্ছে, আর 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ ডিজেবল, এটা কিন্তু ডিজেবল কোয়ালিফিকেশন না থাকলে কোনো অসুবিধা নেই। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে ড্রাইভার গ্রেড 2। দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পোস্ট, যেখানে কিন্তু লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে। দেখো 19,900 টাকা রয়েছে। 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে হবে, 18 থেকে 30। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে কারের, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ নলেজ থাকতে হচ্ছে মোটর মেকানিজমের। আর এখানে এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে ড্রাইভিং মোটর ভেহিকেলের তরফ থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পাশাপাশি এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। 18 থেকে 32 বছর বয়সের মধ্যে তোমার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে যদি বয়স থাকে। আর এখানে লেভেল 4 এর স্যালারি রয়েছে 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ব্যাচেলর ডিগ্রি কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আর 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে গভর্নমেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে। আর অবশ্যই এমএস অফিসের কাজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এভাবে কিন্তু বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ সিনিয়র ল্যাবরেটরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানে কিন্তু 35 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে আবেদন করতে পারবে, লেভেল 6 এর স্যালারি। আর এখানে 35,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। মাস্টার ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের তরফ থেকে এখানে কিন্তু 55% নাম্বার থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের তরফ থেকে যদি থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারছে। দেখতে পাচ্ছি এই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু লাগবে। তারপরে হচ্ছে সুপারিনটেনডেন্টস কম্পিউটার। দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এখানে 18 থেকে 40 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। লেভেল 7 এর স্যালারি। আর এখানে 40,900 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। আর বিএসসি আছে বিটেক কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি, এগুলো যদি থাকে অবশ্যই আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বেশ কিছু কোয়ালিফিকেশন কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। অ্যাকাউন্টেন্টস, দেখতে পাচ্ছ অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ স্টেট অফিসার পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পোস্ট, রিসার্চ অফিসার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, পাশাপাশি সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট, এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি এবার আমরা দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে আলাদা আলাদা কিন্তু স্যালারি কাঠামো কিন্তু সমস্ত কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ লেভেল 1 এর স্যালারি রয়েছে। দেখতে পাচ্ছ লেভেল 1 এর স্যালারি রয়েছে দুটি ক্ষেত্রে, দেখছো 18,000 টাকা পার মান্থ স্যালারি। লেভেল 2 এর স্যালারি রয়েছে 19,900 টাকা। লেভেল 4 এর স্যালারি রয়েছে 25,500 টাকা। লেভেল 6 এর স্যালারি রয়েছে 35,000 টাকা। লেভেল 7 এর স্যালারি রয়েছে 44,900। লেভেল 10 এর স্যালারি রয়েছে 56,100। পাশাপাশি এইভাবে দেখতে হচ্ছে লেভেল 11 পর্যন্ত কিন্তু এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, সেই হিসেবে 67,700 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পাবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ মেসেঞ্জার পোস্ট রয়েছে।
এবং মালি পোস্ট রয়েছে, ড্রাইভার পোস্ট রয়েছে। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন এখানে করতে পারছো। ক্লার্ক পোস্ট রয়েছে, সিনিয়র ল্যাবরেটরি এবং ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ। এই সমস্ত বিভিন্ন পোস্ট, সুপারিনটেনডেন্ট কম্পিউটার, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ দেখতে পাচ্ছি। এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে কিন্তু শুরু হয়ে গেছে। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ পাবে। সাথে বন্ধুরা যদি না পাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলো, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। কীভাবে অ্যাপ্লিকেশন করবে সমস্ত আমি কিন্তু দেখিয়েছি। অফলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ 3টি পোস্টের ক্ষেত্রে ড্রাইভার, মালি এবং ম্যাসেঞ্জার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু অফলাইনে আবেদন করতে পারছো। বাদবাকি যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইমেল আইডির মাধ্যমে কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দিতে হচ্ছে। তো এখানে কিন্তু 30 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের কিন্তু সময় পাচ্ছ। অর্থাৎ সেই হিসেবে কিন্তু 1 জুন 2024 এই হচ্ছে লাস্ট ডেট হচ্ছে, এই তারিখের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আর পাশাপাশি দেখিয়ে দিয়েছে এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি দেখতে পাচ্ছ। সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া আছে। অফিসিয়াল নোটিশটা পাবলিশ হওয়ার ডেট কিন্তু এখানে দেওয়া আছে। তো খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। আর সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। পাশাপাশি অবশ্যই তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে, অথবা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। www.nipfp.org.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য তোমরা কিন্তু পর্যায়ক্রমে পাবে। আর সাথে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।